चांद छुपा बादल में, राजा को रानी से प्यार हो गया। तू मेरे सामने मैं तेरे सामने। বলিউডের সঙ্গীত জগতে এমন কিছু কণ্ঠ আছে যেগুলো শোনা মাত্রই হৃদয়ের গভীরে কোথাও একটা নাড়া দিয়ে যায়। ঠিক তেমনই এক অমর কণ্ঠের নাম উদিত নারায়ণ। ৯০-এর দশক থেকে ২০০০ দশকের শুরু, এই সময়ের প্রেমের গান মানেই ছিল উদিত নারায়ণের কণ্ঠ। শাহরুখ খান, আমির খান, সালমান খান, এই তিন সুপারস্টারের প্রেমের গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত উদিত নারায়ণের গান ছাড়া। আজকের এই ভিডিওতে আমরা শুনব উদিত নারায়ণের গানের গল্প, তার কণ্ঠের জাদু এবং কেন আজও তিনি কোটি মানুষের হৃদয়ে অমলিন। তো উদিত নারায়ণের কণ্ঠ। শাহরুখ খান, আমির খান, সালমান খান, এই তিন সুপারস্টারের প্রেমের গল্প যেন অসম্পূর্ণ থেকে যেত উদিত নারায়ণের গান ছাড়া। আজকের এই ভিডিওতে আমরা শুনব উদিত নারায়ণের গানের গল্প, তার কণ্ঠের জাদু এবং কেন আজও তিনি কোটি মানুষের হৃদয়ে অমলিন। উদিত নারায়ণের জন্ম ১ ডিসেম্বর ১৯৫৫ সালে বিহারের সুপৌল জেলায়, নেপাল সীমান্তের কাছাকাছি এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই গান ছিল তার জীবনের অঙ্গ। স্কুলের মঞ্চ, গ্রামের অনুষ্ঠান, সব জায়গায় তার কণ্ঠ মানুষের মন কেড়ে নিত। পরবর্তীতে তিনি সুযোগ পান নেপালের রেডিওতে গান গাওয়ার। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার সঙ্গীত জীবন। নেপালি ভাষায় গাওয়া তার গান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু উদিত নারায়ণের স্বপ্ন ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন বলিউডে নিজের পরিচয় গড়ে তুলতে। স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসা সহজ, কিন্তু সেই স্বপ্ন পূরণ করা মোটেও সহজ নয়। উদিত নারায়ণকেও পাড়ি দিতে হয়েছে সংগ্রামের কঠিন পথ। ছোট কাজ, অল্প পারিশ্রমিক, বারবার রিজেকশন, সবকিছুই ছিল তার জীবনের অংশ। তবু তিনি হাল ছাড়েননি, কারণ তার বিশ্বাস ছিল একদিন তার কণ্ঠই তার পরিচয় হয়ে উঠবে। ১৯৮৮ সাল, একটি সিনেমা কেয়ামত সে কেয়ামত তাক এবং একটি গান পাপা কে হোতে হ্যায়, এই গানই বদলে দেয় উদিত নারায়ণের জীবন। রাতারাতি তিনি পৌঁছে যান বলিউডের প্রথম সারির প্লেব্যাক গায়কদের তালিকায়। এই গানের পর সঙ্গীত পরিচালকরা বুঝে যান এক নতুন রোমান্টিক কণ্ঠ জন্ম নিয়েছে। উদিত নারায়ণকে বলা হয় রোমান্টিক গানের রাজা, কারণ প্রেমের অনুভূতিকে এত সহজ, এত গভীরভাবে আর কেউ প্রকাশ করতে পারেননি। ৯০-এর দশকে শাহরুখ খানের প্রেম মানেই উদিত নারায়ণ, আমির খানের আবেগ মানেই উদিত নারায়ণ, সালমান খানের প্রেম মানেই উদিত নারায়ণ। উদিত নারায়ণের কণ্ঠ খুব বেশি ভারী নয়, আবার খুব পাতলাও নয়। তার কণ্ঠে রয়েছে এক ধরনের স্বচ্ছতা ও কোমলতা, যা সরাসরি হৃদয়ে গিয়ে লাগে। তিনি যখন প্রেমের গান গাইতেন, মনে হতো যেন গায়ক নয়, নিজেই প্রেমে পড়ে কথা বলছেন। উদিত নারায়ণ তার কণ্ঠের জাদু দিয়ে অসংখ্য পুরস্কার জিতেছেন। তিনি পেয়েছেন ৫টি ফিল্মফেয়ার পুরস্কার, পদ্মশ্রী সম্মান ২০০৯, পদ্মভূষণ সম্মান ২০১৬। এই পুরস্কারগুলো তার প্রতিভারই প্রমাণ। উদিত নারায়ণ শুধু হিন্দি নয়, বাংলা, নেপালি, তামিল, তেলুগু, কন্নড়, ওড়িয়া সহ বহু ভাষায় গান গেয়েছেন। বাংলা ভাষায়ও তার কণ্ঠ শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ভাষা বদলালেও আবেগ বদলায়নি কখনো। উদিত নারায়ণ লাইভ শোতেও ছিলেন অসাধারণ। অটো টিউনের যুগ আসার আগেই তিনি প্রমাণ করেছেন আসল শক্তি হলো কণ্ঠ। আজকের বহু গায়ক তাকে নিজেদের অনুপ্রেরণা মনে করেন। শুধু মহান শিল্পী নন, উদিত নারায়ণ একজন ভীষণই সাধারণ মানুষ। সাফল্যের শীর্ষে থেকেও তিনি ছিলেন বিনয়ী, সহশিল্পীদের প্রতি শ্রদ্ধাশীল। এই কারণেই তিনি শুধু গায়ক নন, তিনি মানুষের ভালোবাসার মানুষ। আজ নতুন গায়ক এসেছে, নতুন গান এসেছে, কিন্তু উদিত নারায়ণের গান আজও সমান জনপ্রিয়। রেডিও, ইউটিউব, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সব জায়গাতেই তার গান আজও বাজে। উদিত নারায়ণ শুধু একটি নাম নয়, তিনি এক অনুভূতি। প্রেম, অপেক্ষা, বিচ্ছেদ, আনন্দ, সবকিছুর সাথেই জড়িয়ে আছে তার কণ্ঠ। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু উদিত নারায়ণের গান চিরকাল বেঁচে থাকবে।